মানুষ মৃত্যুবরণ করার পরে তিনটি ভয়াবহ জায়গা থাকে। তার 1 নম্বর জায়গা হলো কবর, যা আপনাদের সামনে পূর্বে পরিবেশন করেছি। আজকে 2 নম্বর এবং 3 নম্বর ভয়াবহ জায়গা নিয়ে আপনাদের সামনে তথ্যপর করব ইনশাআল্লাহ। 2 নম্বর ভয়াবহ জায়গা হলো আখিরাত। কবর যতটা কঠিন তার চেয়ে বেশি কঠিন, তার চেয়ে বেশি জটিল হচ্ছে আখিরাত। আখিরাত যত কঠিন, আখিরাত যত জটিল, তার চেয়ে ভয়াবহ জায়গা হলো জাহান্নাম। জাহান্নাম এমন একটা ভয়াবহ জায়গা যার দ্বিতীয় জায়গা আর নেই। জাহান্নাম এমন একটা জায়গা যার দ্বিতীয় জায়গা আর মানুষ কল্পনা করতে পারবে না, মানুষ ভেবেও দেখতে পারবে না কত ভয়াবহ। আখিরাত তেমন একটা ভয়াবহ যা জাহান্নামের চেয়ে একটু কম। কবর এমন একটা ভয়াবহ জায়গা যা আখিরাতের চেয়ে একটু কম। অর্থাৎ কবর, আখিরাত এবং জাহান্নাম, মানুষের মৃত্যুর পরে পরে এইগুলো তিনটা ভয়াবহ জায়গা থাকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, কিয়ামত সেই দিন হবে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেই দিন জমিন কম্পন হতে থাকবে। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, এবং জমিন তার সমস্ত বোঝ উঠিয়ে দেবে। ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষগণ বলবে জমিন কি করছে, আজকে জমিনের এই রূপ কেন হলো। ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াওমাইদিন তুহাদ্দিসু আকবারাহা বিআন্না রাব্বাকা ওয়াহালাহা। মাটি তার সমস্ত বোঝ উঠিয়ে মানুষ যতগুলো কাজ করেছে, মানুষ যতগুলো লোকায়িত কাজ করেছে, গোপন কাজ করেছে এবং প্রকাশ্য কাজ করেছে, সমস্ত কাজকে সেই দিন মাটি তার উপরে উঠে দেবে এবং বলা হবে বিআন্না রাব্বাকা লাহা। মানুষগণ যখন বলবে এটা কি করছে মাটি, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে এটাই তোমাদের সামনে যা প্রতিজ্ঞা করা হয়েছিল, যা তোমাদের সামনে প্রতিজ্ঞা করা হয়েছিল। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সেই দিন মানুষ যদি কোনো অনুপরিমাণ যদি খারাপ কাজ করে থাকে, কোনো মানুষ যদি অনুপরিমাণ খারাপ কাজ করে থাকে, সেটাও দেখতে পাবে। এবং সেই দিন কিয়ামতের মাঠে যদি মানুষ একটি অনুপরিমাণ ভালো কাজ করে থাকে, সেটাও দেখতে পাবে। অর্থাৎ আপনি পৃথিবীতে চলার মাধ্যমে, বলার মাধ্যমে, মানুষের সঙ্গে ব্যবহারের মাধ্যমে, আল্লাহকে ডাকার মাধ্যমে যে কোনো কাজ করে থাকেন আপনি, সমস্ত কাজ সেই দিন আপনার যদি বিন্দু পরিমাণও হয়, আপনি যদি সরিষার চেয়ে ছোট করে থাকেন, আপনি সরিষার চেয়ে ছোটোর চেয়ে ছোট যদি কোনো কাজ করে থাকেন, সেই দিন আপনি কিয়ামতের মাঠে সেটা দেখতে পাবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামত হবে, কিয়ামত হবে, কিয়ামত হবে। কিয়ামত এমন একটা ভয়াবহ জায়গা যা আপনার কেউ সঙ্গী সাথী হবে না, আপনার কেউ সঙ্গী সাথী দেবে না। আপনি যেটা উপার্জন করছেন, আপনার সন্তানের জন্য, আপনার জন্য, আপনি পৃথিবীতে বসবাস করার জন্য, আপনি পৃথিবীতে চলাচল করার জন্য আপনি যেগুলো জিনিস করেছেন, সেই দিন আর আপনার সেই দিন কিয়ামতের মাঠে সেই জিনিসটা কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষেরা সেই দিন আফসোস করে বলবে, হায় আফসোস, আমি যা পৃথিবীতে সঞ্চিত করে রেখেছিলাম, আজকে আমার কোনো কাজে আসলো না। অতএব আপনি যেগুলো দুনিয়াতে সঞ্চিত করে রেখেছেন, আপনার জন্য আপনার সম্পদ করে রেখেছেন, আপনার ছেলে মেয়ের জন্য আপনি সম্পদ করে রেখেছেন, আপনার ছেলে মেয়ে আপনি রেখে গেছেন, আপনি মৃত্যুবরণ করেছেন, রাখার পরে এই সম্পদ, এই সন্তান আপনার সেই দিন কিয়ামতের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আফসোস করে বলবে, হায় আফসোস, আমার আজকে কোনো কাজে এলো না, আমার সেই সম্পদ আমার কোনো কাজে এলো না। তারা বলবে
আমি প্রভুত্ব ছিলাম পৃথিবীর বুকে, আমি সর্বশ্রেষ্ঠ প্রভুত্ব ছিলাম, তাহলে আমার প্রভুত্ব আজকে কোথায় গেল? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কিয়ামতের মাঠে এমন মানুষের ভয়াবহ স্থান হবে, এমন একটা ভয়াবহ স্থান হবে, মানুষ ছুটাছুটি করবে, সে নিজে নিজে নাপসি নাপসি করবে, কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কারোর দিকে তাকাবে না। আপনি যাকে আজকে আপনার প্রিয়জন মনে ভাবছেন, আপনি মনে ভাবছেন এটা আমার, আপনি মনে ভাবছেন এটা আমার সম্পদ, এটা আপনি মনে ভাবছেন এটা আমার সন্তান, আপনি মনে ভাবছেন এটা আমার স্ত্রী, এটা আমার পরিবার, এটা আমার মা, এটা আমার বাবা, এটা আমার বন্ধু, এটা আমার বান্ধবী, এটা আমার মাসি, এটা আমার অমুক, এটা তমুক। সেই দিন আপনার কিয়ামতের মাঠে আপনার এইগুলো আপনার কোনো কাজে আসবে না। আপনি যেটা ভালো কাজ করে যাবেন আপনার সে জিনিসটা কাজে আসবে। আপনি সালাত আদায় করলে আপনার সালাত সেদিন আপনাকে সেদিন জাহান্নামের হাত থেকে রুখবে। আপনি সিয়াম পালন করলে আপনার সেদিন সিয়াম আপনার সঙ্গে কথা বলবে, আপনার হয়ে কথা বলবে। আপনি কোনো ভালো কাজ করে থাকলেন তাহলে সেটা আপনার হয়ে কথা বলবে কিয়ামতের মাঠে। মহান আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবেন, এক হাতে পাহাড়কে ধরে বলবে আর এক হাতে পৃথিবীকে ধরে বলবে, এই পৃথিবীতে যে তোমরা বলেছিলাম আইনাল জব্বার আইনাল মুতাকাব্বার, এক হাতে পাহাড়কে ধরে এক হাতে পৃথিবীকে ধরে সেই আল্লাহ রাব্বুল আলামিন সেইগুলোকে ধরে এইভাবে মুচড়ে দিয়ে বলবে, আইনাল জব্বার আইনাল মুতাকাব্বার, আমি হচ্ছি রাজা রাজা রাজা, আমি বাদশার বাদশা, আমি রাজার রাজা, আমি বাদশার বাদশা। বলো তোমরা যারা পৃথিবীতে মনে ভাবছিলে যে আমি বাদশাহ আমি রাজা, তারা আজ অহংকারী মেজাজি অহংকারীরা আজকে তোমরা কোথায় গেলে? আজকে কোথায় তোমরা? তোমরা মনে ভাবছিলে আমি পৃথিবীতে রাজত্ব করছিলাম, এই রাজারা তোমরা কোথায়? আজকে তোমরা বিলীন কেন হয়ে গেলে? আর তোমরা বলছিলে আমরা শ্রেষ্ঠ, আমরা সবচেয়ে উত্তম, অহংকার করে বলছিলে যে আমি সবচেয়ে বড়, তুমি আজকে কোথায়? তুমি বিলীন কেন হয়ে গেলে? বিলীন কেন হয়ে গেলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের মাঠ এতটা জটিল হবে যা মানুষের কল্প কোনোদিন চোখে দেখেনি, মানুষের চোখ কোনোদিন চোখে দেখেনি, মানুষের কল্প কোনোদিন সে আবৃত করতে পারেনি। কতটা ভয়াবহ জায়গা হবে সেই দিন কিয়ামতের মাঠ। কিয়ামতের মাঠে জাহান্নামকে বেরিয়ে দিয়ে অর্থাৎ মুখে লাগাম দিয়ে টেনে হেঁচড়ে কিয়ামতের মাঠে নিয়ে আসা হবে। আমরা সাধারণত জানি যে লাগাম দেওয়া হয় ঘোড়া চালককে, ঘোড়াকে দেওয়া হয় যখন ঘোড়াটা কোনো মানুষ সাওয়ারি করে, ঘোড়াকে সামলাবার জন্য, ঘোড়াকে তার কন্ট্রোলের জন্য লাগাম দেয়। কিন্তু সেই দিন কিয়ামতের মাঠে জাহান্নামের মুখে লাগাম দিয়ে থাকবেন শত শত হাজার হাজার ফারিস্তাগণ, টেনে হিঁচড়ে জাহান্নামকে নিয়ে আসবে কিয়ামতের মাঠে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম একটা এত ভয়াবহ জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম সেদিন মানুষদেরকে ধরার জন্য হুঁট পেতে বসে থাকবে। জাহান্নাম সেদিন কিয়ামতের মাঠে মানুষদেরকে ধরার জন্য হুঁট পেতে বসে থাকবে। আমরা জানি সাধারণত যে হুঁট পেতে বসে থাকে শিকার করার জন্য বাঘ শ্রীগাল সিংহ। অতএব যারা হিংস্র প্রাণী, ওই সব হিংস্র প্রাণীর শিকার ধরার জন্য হুঁট পেতে বসে থাকে, সেই দিন কিয়ামতের মাঠে জাহান্নাম মানুষকে ধরার জন্য হুঁট পেতে বসে থাকবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা জাহান্নাম থেকে বেঁচে থাকো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মানুষ যদি জাহান্নাম থেকে বেঁচে থাকতে চায়, কোন ব্যক্তি যদি দিনে 7 বার বলে আল্লাহুম্মা আযরিনি মিনান নার, তাহলে জাহান্নাম নিজে বলে হে আল্লাহ এই ব্যক্তি আমার থেকে পরিত্রাণ চেয়েছে, জাহান্নাম থেকে পরিত্রাণ চেয়েছে, এই ব্যক্তিকে জাহান্নাম থেকে তাকে নিরাশ করো, জাহান্নাম থেকে তাকে বিরত রাখো, জাহান্নামে আমার ভিতরে তাকে দিও না। আর কোন ব্যক্তি যদি বলে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, তাহলে জান্নাত নিজে বলে এই আল্লাহ ইয়া আল্লাহ রাব্বুল আলামিন এই তোমার বান্দাকে তুমি জান্নাতে দাখিল করো, তুমি জান্নাতে তাকে দাখিল করো। অতএব প্রত্যেকটা মানুষের উচিত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনবার বলছেন প্রত্যেকটা মানুষের উচিত যেন তারা দিনে 7 বার 3 বার থেকে 7 বার যেন জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জান্নাত চায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। অতএব
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে জান্নাত থেকে বাঁচার জন্য আশ্রয় চাইতে হবে, জান্নাত চাইতে হবে। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। আপনারা একটু সামনে সরে আসেন, একটু পুরো সামনে সরে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচার জন্য দোয়া করো, জাহান্নাম থেকে বাঁচার দোয়া করো। জাহান্নাম এতটা ভয়াবহ জায়গা, জাহান্নাম এতটা ভয়াবহ জায়গা, জাহান্নাম এতটা ভয়াবহ জায়গা যার কোনো দ্বিতীয় জায়গা হয় না, যার কোনো দ্বিতীয় জায়গা হয় না। জাহান্নাম এতটা ভয়াবহ যার কোনো দ্বিতীয় জায়গা হয় না। জাহান্নাম কতটা ভয়াবহ দেখুন, জাহান্নাম কতটা ভয়াবহ দেখুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন কিয়ামতের মাঠে মানুষের যখন বিচার করা হবে, বিচার করার পরে যার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে তাকে জান্নাতে দাখিল করা হবে, যার মিজানের পাল্লা হালকা হয়ে যাবে তাকে জাহান্নামে দেওয়া হবে। জাহান্নাম কি? ওয়ামা আদরাকা মা হিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীকে লক্ষ্য করে, ওয়ামা আদরাকা মা হিয়া, হে নবী তুমি কি জানো জাহান্নাম জিনিসটা কি? তুমি কি জানো জাহান্নাম জিনিসটা কি? তুমি কি জানো কি জাহান্নাম জিনিসটা কি? ওয়ামা আদরাকা মা হিয়া নারুন হামিয়া, যেটা হচ্ছে আগুনের গোল, আগুনের খাদ, আগুনের গর্ত। সেটা মানুষ, যেখানে মানুষকে দেওয়া হবে সেই সমস্ত মানুষদেরকে যারা পৃথিবীতে পাপাচারী কাজে লিপ্ত ছিল, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অসম্মান করেছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে সত্য বলে মনে করেনি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে মানেনি, যারা আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে অমান্য করেছে, তাদেরকে জাহান্নামে সে আগুনে দেওয়া হবে। সেই আগুনের নাম হলো সাকার। সাকার নামক জাহান্নামে সেই সমস্ত মানুষদেরকে দেওয়া হবে যারা আল্লাহকে অমান্য করেছেন। এবং জাহান্নামের আমরা জানি যে সাধারণত 7টি জাহান্নাম, 7টি জাহান্নামের দরজা। মানুষদেরকে যে যেমন পাপ করবে তার সেই রকম জাহান্নামে দেওয়া হবে। মানুষ যেভাবে যে যেমন কাজ করবে, যে যেমন খারাপ কাজ করবে, মানুষকে সেই রকম জাহান্নামে দেওয়া হবে। অর্থাৎ বোঝা গেল যে 7টি দরজা আছে জাহান্নামের। মানুষ কম যে করে হবে তাকে কম জাহান্নামে দেওয়া হবে, মানুষ যে বেশি করে থাকবে পাপ কাজ করতে হবে তাকে বড় জাহান্নামে দেওয়া হবে। এইভাবে মানুষ যেমন আমরা দেখতে পাই যে আমরা ক্লাসে করি যে ভালো ছাত্র তাকে ভালো রেজাল্ট দেওয়া হয়, পরীক্ষা দিয়ে ভালোভাবে ভালো পরীক্ষার রেজাল্ট পাই। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরাকে আমি দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য, আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য। তোমরা দুনিয়াতে পরীক্ষাতে কেমন ফলাফল নিয়ে আসো এবং তোমরা ফলাফল নিয়ে আসবে, যেমন তোমরা ফলাফল নিয়ে আসবে তোমরা সেই রকম ফলাফল আমার কাছে পাবে। জাহান্নাম জিনিসটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নাম এমন একটা জায়গা যেখানে মানুষদেরকে দেওয়া হবে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষদেরকে সেখানে দেওয়ার পরে তারা মৃত্যুর আশঙ্কা করবে, মৃত্যুর আকাঙ্ক্ষা করবে, মৃত্যুর আকাঙ্ক্ষা করবে, কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তাদেরকে সেখানে মৃত্যু হবে না, তারা বাঁচবে না, তারা বাঁচবে না, তারা মরবে না, তারা বাঁচবে না, তারা মরবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তারা এইরকম পরিস্থিতিতে দাঁড়াবে, যখন তারা এরকম পরিস্থিতিতে দাঁড়াবে জাহান্নামের আগুনে ঝুলসে যাওয়ার কারণে, তারা বলবে আমরা ক্ষুধার্ত, আমরা ক্ষুধার্ত, আমরা ক্ষুধার্ত, আমাদেরকে খাবার দাও, আমাদেরকে খাবার দাও। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাকুম সাজারাত জাকুম, জাকুম ফল তাদেরকে দেওয়া হবে, জাকুম ফল তাদেরকে দেওয়া হবে। জাকুম ফল তারা ক্ষুধার জ্বালায় তারা খেয়ে নেবে এবং খেয়ে নেওয়ার পরে তারা গলায় আটকে যাবে। তখন তারা পানি পানি করে চিৎকার করবে, পানি পানি চিৎকার করবে। তখন সেই সমস্ত মানুষদেরকে সেই সমস্ত পানি দেওয়া হবে যারা সেই জাহান্নামে পুড়ে পুড়ে তাদের শরীর থেকে রক্তপুঞ্জ ঝরে ঝরে পড়েছে জাহান্নামের তলদেশে। সেই সমস্ত জাহান্নামীদের রক্তপুঞ্জকে তাদেরকে পান করে দেওয়া হবে। পান করার পরে তারা পান করবে, তারা পান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারা পান করার চেষ্টা করবে, ঢোক গিলার চেষ্টা করবে, ঢোক গিলার চেষ্টা করবে। অল্প পরিমাণ ঢোক গিলতে পারবে, অল্প পরিমাণ ঢোক গিলার পরে তাদের যতগুলো নারী ভুঁড়ি আছে সমস্ত নারী ভুঁড়ি পৌঁছে বলে তাদের পায়খানার দ্বার দিয়ে বেরিয়ে যাবে। এইরকম তাদেরকে আবার
তাদেরকে নারী ভুলে দেওয়া হবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা বোঝাতে চাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জাহান্নামে দেবে, তারা মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার পরে আবার তাদেরকে জীবিত করা হবে, আবার জীবিত করা হবে, তারা আবার মরবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, তারা মৃত্যুবরণ করবে নাও বাঁচবে নাও, মৃত্যুবরণ করবে নাও বাঁচবে নাও। তাদেরকে অনুরূপ তৈরি করা হবে, আবার দেওয়া হবে, আবার অনুরূপ তৈরি করা হবে, আবার তারা মরে যাবে, আবার ঘুরবে, আবার বাঁচবে। তাদেরকে এইভাবে তারা জ্বলতে থাকবে, তারা এইরকমভাবে জ্বলতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে বান্দারা, তোমরা পৃথিবীতে আমি তোমাদেরকে পাঠিয়েছি, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, তোমাদেরকে আমি যে উদ্দেশ্য পাঠিয়েছি সেই উদ্দেশ্যটা হচ্ছে তোমরা আমার ইবাদত করবে। কোনো মানুষ কিছু করতে গেলে তার একটা উদ্দেশ্য থাকে। যদি আপনি লেখাপড়া করেন আপনার একটা উদ্দেশ্য থাকে, আপনি যদি চাকরি করেন আপনার একটা উদ্দেশ্য থাকে, আপনি যে কোনো কাজ করেন না কেন আপনার একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া কোনো মানুষ কোনো কিছু করে না, একটা মানুষের উদ্দেশ্য থাকে। অনুরূপ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়াতে পাঠিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের একটা উদ্দেশ্য। উদ্দেশ্যটা কি? ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, তারা পৃথিবীতে আসার পরে তার ইবাদত করবে। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা পৃথিবীতে যাওয়ার পরে তোমরা ইবাদত করবে। তোমরা যদি যেমন ইবাদত করবে তেমন তোমরা ফলাফল পাবে। তোমরা জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও আমাকে সদা সর্বদা তোমরা ডাকো, আমাকে সদা সর্বদা ডাকো, আমাকে সদা সর্বদা ডাকো। কিন্তু আমরা পৃথিবীতে আসার পরে আমরা মনে ভাবি যে আমি সবচেয়ে বড় শক্তিশালী। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বলবেন তোমরা কোথায়? এই পৃথিবীতে যারা তোমরা শক্তিশালী মনে ভাবছিলে, তোমরা পৃথিবীতে মনে ভাবছিলে আমি সবচাইতে বড়, আমার চেয়ে শক্তিশালী নাই, আমি সবচাইতে বড় রাজা, আমার চাইতে বড় রাজা নাই। আজকে তোমরা কোথায়? আজকে তোমরা কোথায়? আইনাল জব্বার আইনাল মুতাকাব্বার, আমি হচ্ছি রাজার রাজা, আমি বাদশার বাদশা। অতএব অহংকার করে আপনার কিয়ামতের মাঠে আপনি বাঁচতে পারবেন না। আপনি টাকাওয়ালা হয়ে আপনি ধনী ব্যক্তি আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে হিসাব দিতে হবে, প্রত্যেকটা জিনিসের পাই পাই করে আপনার কাছে হিসাব নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মানুষ যতক্ষণ না পর্যন্ত তিনটা জিনিসের উত্তর না দিলে ততক্ষণ পর্যন্ত সে মানুষ জান্নাতে যেতে পারবে না। এক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এক, মানুষকে আমি যে উদ্দেশ্য পাঠিয়েছি সেই মানুষ তার শুরু থেকে শেষ পর্যন্ত তার সারা জীবনের হিসাব যদি না দিতে পারে সে ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। দুই, আমি তাকে যে যৌবনকাল দিয়েছি সেই যৌবনকাল কি হিসাবে ব্যবহার করেছে, কোন অবস্থায় কাটেছে, এই যৌবনকালের হিসাব যদি কোনো ব্যক্তি যদি দিতে না পারে সেই ব্যক্তি জান্নাত প্রবেশ করতে পারবে না। তিন, যে দুনিয়াতে ব্যক্তি যে ব্যক্তি সেই মানুষ সেই ব্যক্তি আমার বান্দা দুনিয়াতে উপার্জন করেছিল, সেই উপার্জন কোন অবস্থায় করেছিল, কি হিসাবে করেছিল, কোন উদ্দেশ্যে করেছিল এবং কোন উদ্দেশ্যে সে ব্যয় করেছিল। হারাম উদ্দেশ্যে ব্যবহার করেছিল, হারাম উদ্দেশ্যে সে উপার্জন করেছিল, হারাম উদ্দেশ্যে ব্যবহার করেছিল, হালাল উপার্জন করেছিল না হালাল অবস্থায় সে ব্যবহার করেছিল। এই তিনটে জিনিসের মানুষ যতক্ষণ না উত্তর দিতে পারবে না ততক্ষণ পর্যন্ত মানুষ কোনো ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অতএব অহংকার করে আপনি মনে ভাবছেন যে আমি সবচেয়ে শক্তিশালী, আমার সবচেয়ে বড়, আমি যৌবনকাল আমার সবচেয়ে ভালো ছিল, আমি সবচেয়ে বড় ধনী ব্যক্তি, এইগুলো আপনার কোনো কাজে আসবে না। আপনি সেই দিন আফসোস করে বলবেন হায় আফসোস, আমার কোনো কিছু আমার আজকে হলো না, আমার কোনো কিছু আজকে আমার হলো না। আপনি এইভাবে আফসোস করে বলবেন। অতএব মৃত্যুবরণ করার আগে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আপনাকে জাহান্নামের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কোনো মানুষ বাঁচাতে পারবে না, কোনো পীর বাবা বাঁচাতে পারবে না, কেউ বাঁচাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করলে আপনি জান্নাতে যেতে পারবেন, জাহান্নামের হাত থেকে বেঁচে থাকতে পারবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামতের জটিল থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপত্তা থাকার দেন, তার তৌফিক দান করুন। চলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের হাত থেকে সকলকেই রক্ষা করুন। চলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকেই জান্নাতুল ফিরদাউস দান করুন। চলুন আমিন। এই বলে আমি আমার আজকে বিষয়বস্তু এটি করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।